এক গ্রামে শর্মিলা নামে একটি মেয়ে ছিল। শর্মিলা যখন ছোট ছিল তখনই তার বাবা মা দুর্ঘটনায় মারা যায়। তাই সে তার দূর সম্পর্কের এক মামার কাছেই মানুষ। মামা ছিল বেশ ভালো, কিন্তু মামি শর্মিলাকে একদম সহ্য করতে পারত না। শুধু শর্মিলাকে দিয়ে কাজ করাতো, ঠিক মতো খেতে দিত না। শর্মিলা, শর্মিলা, কোথায় গেলি রে পোড়ামুখী? এদিকে আয়। মামি আমি এখানে উঠান ঝাড়ু দিচ্ছি। এদিকে আয় পোড়ামুখী। হ্যাঁ মামি বলো। হতচ্ছাড়ি, এই বাসনগুলো কে ধুয়ে আনবে শুনি? বাবা মাকে তো খেয়েছিস, আমাদেরও এখন খাবি? তোর মা বাপ তো বেঁচে গেল, এই উটকো ঝামেলা আমাদের ঘরে চাপিয়ে দিয়ে। তোমার পায়ে পড়ি মামি, আমি এক্ষুনি তোমার সব কাজ করে দিচ্ছি। তারপরও বাবা মাকে নিয়ে কিছু বলো না। এত বড় সাহস তোর, মুখে মুখে তর্ক করিস? দেখাচ্ছি মজা। আর মেরো না মামি, আর মেরো না, আমার ভুল হয়ে গেছে। হতচ্ছাড়ি, আজকে তোর কোনো ক্ষমা নেই, তোর আজকে খাওন বন্ধ। রাতে কাজ শেষে বাড়িতে ফিরল মামা। মা শর্মিলা, মা শর্মিলা, কোথায় গেলি রে মা? আমি রান্নাঘরে মামা, কিছু লাগবে তোমার? হ্যাঁ রে মা, আমায় একটু জল দিয়ে যা, খুব পিপাসা পেয়েছে। এখনই আসছি মামা। এই নাও মামা। কিরে মা, তোর মুখ দেখি শুকনো শুকনো লাগছে, কি হলো তোর? কিছু হয়নি মামা। যেই না মামা আসলো আর মামির নামে বদনাম করা শুরু করে দিচ্ছিস পোড়ামুখী। তুমি মেয়েটার সাথে এমন করছো কেন? কিসের বদনামের কথা বলছো? ও তো আমাকে কিছুই বলেনি। তুমি মেয়েটার সাথে সব সময় খারাপ ব্যবহার করো কেন বুঝি না। বাপ মা মরা মেয়েটা কষ্ট পাবে তো। তুমি মেয়েটার সাথে আর এমন খারাপ ব্যবহার করো না। আমি ওর সাথে খারাপ ব্যবহার করি? ও, এখন ওই পোড়ামুখী তোমার কাছে সব। আমি কিছু না, আজের হেস্তনেস্ত তোমাকে করতেই হবে। হয়তো ও থাকবে, নয়তো আমি থাকবো। কি বলছো এগুলো তুমি গিন্নি? বাপ মা মরা মেয়ে, ওর আমরা ছাড়া আর কেই বা আছে? অত কিছু আমি জানি না। হয়তো ও থাকবে, নয়তো আমি থাকবো। তুমি কেন যাবে মামি? আমিই চলে যাচ্ছি। তুই কোথায় যাবি রে মা? থাকবি কোথায়? খাবি কি? বাস্তবতা মা বড় কঠিন জিনিস। মামা, এত বড় পৃথিবীতে কোথাও না কোথাও একটা থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই বলে শর্মিলা সেখান থেকে চলে আসলো। থমথমে নিঝুম রাত, কোথাও কোনো মানুষের দেখা নেই। সে হাঁটতে হাঁটতে একটা গভীর বনে এসে পড়ল। ও হে মেয়ে, শুনছো? কে? কে? আমার খুব জল পিপাসা পেয়েছে। পিপাসায় বুকটা ফেটে আসছে। তুমি আমায় একটু জল এনে খাওয়াতে পারো? ঠিক আছে দাদু, আমি তোমার জন্য জল আনছি। দেখি কোথায় জল পাই। এই যে মেয়ে, শোনো শোনো, এখান থেকে তুমি কিছুটা পশ্চিম দিকে যাও। সেখানে তুমি একটা বড় সরোবর দেখতে পাবে। সেখান থেকেই তুমি বরং জল নিয়ে আসো। ঠিক আছে দাদু। কিছুক্ষণ পর শর্মিলা বৃদ্ধের জন্য জল নিয়ে আসলো। এই নাও দাদু। তুমি তো মেয়ে অনেক ভালো। কে তুমি? আর এত রাতে এই ঘন জঙ্গলেই বা কি করছো? শর্মিলা বৃদ্ধকে
সবকিছু খুলে বলল। বৃদ্ধ সবকিছু শুনে বলল, এই নাও একটি জাদুর লাঠি ও মন্ত্রপুরত জল। এটি কোনো সাধারণ লাঠি নয়, এর দ্বারা তুমি সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারবে। এই বলে বৃদ্ধ সেখান থেকে উধাও হয়ে গেল। কোথায় গেলে দাদু? দাদু, তুমি কোথায় গেলে? শর্মিলা বুঝতে পারলো সে কোনো সাধারণ ব্যক্তি ছিল না। শর্মিলা তখন সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ হাঁটার পর, আর হাঁটতে পারছি না, এখানেই একটু জিরিয়ে নেই। এই বলে শর্মিলা সেখানে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। কখন যে চোখটা একটু লেগে আসলো। এত রাতে এই জঙ্গলে ওখানে কে, কি বা করছে? একটু গিয়ে দেখি তো। ওম ক্রিং ব্রিং চাং মুন্ডাই নমঃ। ওম ক্রিং ব্রিং চাং মুন্ডাই নমঃ। ওম ক্রিং ব্রিং চাং মুন্ডাই নমঃ। কে তান্ত্রিক এখানে বসে কি বা করছে? আরে আরে, পাশেই তো একটি লোক পড়ে আছে, দেখে তো মনে হচ্ছে কোনো রাজপুত্র হবে। আজ অমাবস্যার রাতে এই যুবরাজকে বলি দিয়ে আমি হয়ে যাব অমর। পৃথিবীটাকে শাসন করব আমি, একমাত্র আমি। সেই আশা তোর কখনোই পূর্ণ হবে না রে দুষ্টু তান্ত্রিক। কে তুই, আর এখানেই আসলি কিভাবে? ওরে শয়তান তান্ত্রিক, আমি তোর জম, আর আমার হাতেই তোর মৃত্যু হবে এখন। তবে রে দেখি কে কার হাতে মরে। শর্মিলা তখন বৃদ্ধর দেয়া সে জাদুর লাঠির কথা মনে পড়লো। তবে রে দুষ্টু তান্ত্রিক, এই নে জাদুর লাঠির বাড়ি। শর্মিলা তখন বুড়ি মায়ের দেয়া সেই মন্ত্রপুরুত জল রাজকুমারের গায়ে ছিটিয়ে দিল। রাজকুমারের জ্ঞান ফিরল। শর্মিলা তখন রাজকুমারকে সবকিছু খুলে বলল। রাজকুমারের শর্মিলাকে দেখে ভালো লাগলো এবং দুজনে একসাথে রাজ্যে ফিরে গেল। পরবর্তীতে রাজা মশাই রাজকুমারের সাথে শর্মিলার বিয়ে দিয়ে দিলেন। কিছুদিন পর এই ঘটনা শর্মিলার মামি শুনতে পেল এবং তার এই কর্মের জন্য সে খুব অনুতপ্ত বোধ করলো। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিও। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো, আর আমাদের নতুন নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।